হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ আমার শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য চলে গেছিলাম ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখিয়ে এখানে চলে এসেছি অ্যাপোলোতে মেডিসিন নিতে। তো মেডিসিনের জন্য একটু অপেক্ষা করছিলাম, কারণ একটা মেডিসিন ছিল না, তার জন্য। তারপর ওখান থেকে চলে এসেছিলাম মিয়ামরিতে। মিয়ামরি থেকে কয়েকটা পেস্ট্রি নিয়ে নিলাম এবং কাপ কেক নিয়ে নিলাম ৩ জনের জন্য, মোটামুটি যার যেমন পছন্দ সেই হিসাবে। তো গিফট হিসাবে আর কি, ছেলেমেয়ে দুটোকে। তো সেই জন্য ওখান থেকে মিয়ামরি থেকে কাপকেক এবং নিয়ে নিলাম। তারপর বাড়ি চলে আসলাম। তারপরে শিমু হচ্ছে ওর ক্লাসে যাবে বলে রেডি হচ্ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ও রেডি হচ্ছে। তো ও একটুখানি ক্যামেরার সামনে বা আয়নার সামনে একটু ন্যাকামো করতে খুবই ভালোবাসে। তো সেই হিসাবে ও একটু ন্যাকামো মারছিল, আর আমি পেছন থেকে ফোন নিয়ে একটু ভিডিও করছিলাম। তো প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, তারপরে বুঝতে পেরেছে। তো যাই হোক, ও রেডি হচ্ছে। আর ওই যে কোথাও যাওয়ার আগে আগে ওকে সেন্ট মাখতেই হবে, তো সেটাই করছি ও। গায়ে মানে পারফিউম বা বডি স্প্রে বা যাই হোক ওর না দিলে ওর চলে না, তো সেটাই ও করছে। আর আমি এদিকে একটু রেস্ট করছিলাম। ও মোটামুটি ও রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো এবার আমিও রেডি হচ্ছিলাম। তো তারপরে তো তারপরে আমি ঘরের কাজগুলো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বিছানাপত্র গোছাচ্ছিলাম, কারণ কি বিছানাপত্রটা এলোমেলো হয়ে গেছিলো। আবার বিছানাপত্রটা গুছিয়ে নিলাম সুন্দর করে। ঘরে সব কিছু দেখতে পাচ্ছ, মানে মোটামুটি সকালবেলা একবার গুছাবো, বিকেলবেলা একবার গোছাবো, স্কুলে চলে গেলে সেই টাইমে আরেকবার গুছাতে হয়। কারণ কি, ওদের দোষ নেই, কারণ হচ্ছে একটাই ঘরের মধ্যে যদি খাওয়া, পড়া, মাখা, পড়া, গান করা সব কিছু হয়, তো সেই ঘরটা একটু এলোমেলো হবেই। একটু না, অনেকটাই এলোমেলো হয়। কারণ কি, একটা ঘরের মধ্যে সব কিছুই আমাদের করতে হয়। শুধু বাথরুমটা আলাদা আছে, মানে পায়খানা পেচ্ছাপটা আলাদা আছে, বাদবাকি আমাদের মোটামুটি একটা ঘরের মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয়। যাই হোক, কিছু করার নেই। এটাই আমার কপাল বা এটাই আমার নসিব বলে আমি মনে করে নিয়েছি। কারণ কি বলে না, যে ঘরণীর ঘর ছাদা বলে একটা কথা আছে না, আমার নসিবে সেটাই হয়েছে। তো যাই হোক, এটাই হয়তো আমার নসিব, এটাই আমার নসিবে লেখা ছিল। সবার ভাগ্য তো আর সমান নয়। কেউ খাটতে আসে আর কেউ সুখ করতে আসে। তো আমি আর সেটা খুলে-মেলে বললাম না, তোমরা বুঝেই নাও। যার কপালে মানে যে সুখে অ্যা থাকে, কিন্তু সেই সুখের সে যোগ্য হয় না। আর যে সারা জীবন শেলকুকুরির মতন খেটে খুটে জীবন কাটায়, সে সুখ পায় না। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে খুব ভালো করেই বুঝতে পেরেছি। তো আমি আমার ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তারপরে স্কুল টাইম হয়ে গেছে, তো স্কুল টাইমে ওদের স্কুলেও যেতে হবে। সে যাই হোক, আমি আমার ঘরের কাজকর্ম করছি একের পর এক। কারণ ঘরটা সত্যি একটুখানির মধ্যে সব কিছু, আর যদি একটু এলোমেলো হয়ে থাকে আরোই খারাপ লাগে। মানে এমনি আমি সবসময় যদিও গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, তাও ঘরটা দেখতে এলোমেলোই লাগে। আর যদি পরিষ্কার-টরিষ্কার না করে রাখি, গুছিয়ে না রাখি, তাহলে তো আরও এলোমেলো লাগবে। সেটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো। তো আমি সব জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমাদের রাস্তার সামনে ঘর, তো প্রচুর ধুলো পড়ে সব জিনিসে। মানে আমি এই মুছবো, কিছুক্ষণ পরে আবার সেই ধুলো হয়ে যাবে। তাও প্রতিদিন আমাদের পরিষ্কার করতে হয়। যে জায়গাটা পরিষ্কার করি না, সেই জায়গাটায় অতিরিক্ত পরিমাণ ধুলো পড়ে যায়। তো এই কাজগুলো আমাকে ডেইলিই করতে হয়। তোমরা হয়তো ভাবছো, বাবা এই কি রোজই একই ভিডিও? না, একই ভিডিও না। রোজই এটা আলাদা আলাদাই ভিডিও হয়, বাট ঘরের কাজকর্ম রোজ তো একই থাকে না। কোনোদিন হয়তো একটু বেশি থাকে, তো কোনোদিন একটু কম থাকে। কিন্তু একই থাকে, প্রায় এদিক ওদিক একই থাকে। তো এদিকে দেখতে পাচ্ছ পাপাই অতিরিক্ত কান্নাকাটি করছিল। তো তোমাদেরকে আমি বলে দিই কেন কান্নাকাটি করছিল। তো ও হচ্ছে থেকে থেকে ও মোবাইলটা চায় আমার কাছে, মোবাইলটা দেখার জন্য। তো দিলে ভালো, আর না দিলেও এরকমভাবেও চেল্লামিল্লি করে, কান্নাকাটি করে, আর রাগঝাল দেখায়। যখন দিয়ে দিই চুপচাপ হয়ে যায়, যখন না দিই এরকমই করে। তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে সারাদিন একটার পর একটা কাজ করেই যাচ্ছি, যেন কাজের কোনো শেষ নেই। তো জামাকাপড়গুলো চেয়ারে এনে রাখা ছিল, সেগুলোকে ভালো করে পাট করে নিই। গুছিয়ে রাখতে হবে, নাহলে চেয়ারটাও গ্যাঞ্জাম হয়ে থাকে। তো এবার জামাকাপড়গুলো আমি পাট করে যেখানকার জিনিস সেখানেই আমি গুছিয়ে রেখে দিই। আর ওই যে আমার ছেলে ওখানে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে টিভি দেখছে। তো ওকে কোনো কাজ বললে ও তো করতেই চায় না। আবার সময়ে কাজ করার জন্য হয়ে থাকে, মানে কখন কাজ করার, যখন ওর স্কুলে যাওয়ার ইচ্ছা হয় না আমাকে তখন তেল দেওয়ার জন্য, তখন কাজ দেখাতে যায় আর কি। তো আমি জামাকাপড়গুলো এখানে পাট করে নিলাম, পাট করে নিয়ে আর যে যার জায়গার মতো রেখে তারপরে আবার যাব ওদিকে রান্না ঘরে অনেক কাজ আছে সেগুলো করার জন্য।
কিন্তু আমি যেটা মনে করি না, সারাদিন যেন কাজের শেষ হয় না, মানে সারাদিন তুমি যতই কাজ করো যেন কাজের শেষ নেই। আমার তো এটাই মনে হয়, আমার মোটামুটি রাত অবধি চলতে থাকে। তো সেই জন্য এখন অসুস্থ হয়ে যাওয়াতে আমি কাজ অনেকটাই কমিয়ে দিয়েছি, তাও আমার কাজ বেশি বলেই মনে হয়। অনেকটা কাজ কমিয়ে দিয়েছি আগের থেকে। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে অনেক কাজ আছে আমার। আমি রান্নাঘরে মাজা ঘষা করে একেবারে রান্নাবান্না করে কোটাকুটি সব করে নিয়ে, হ্যাঁ, লাস্টে রান্নাঘর মুছে পরিষ্কার করে একদম পাখা চালিয়ে শুকিয়ে সব কিছু বন্ধ করে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি। তো সেই জন্য আমি একসঙ্গেই সব কাজগুলো করে নিই, তারপরে ঘরদোর মোছামাছি করি। আর এটা আমার রোজকার মোটামুটি নিয়ম হয়ে গেছে, আমি এইভাবেই করি। তো তোমরা কে কেমনভাবে করো অবশ্যই আমাকে জানাও। তো এখানে বাসন থালাগুলো অনেকটাই বাসন থালা জমে গেছে, সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে ধায়ে নেব। নেওয়ার পরে এবারে রান্নাবান্নাও করতে হবে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাজা ঘষাগুলো করছি। তো জীবনটা এতটা যে এরকম, মানে বলা যায়, বলে না, কার জীবন কীরকমভাবে কাটবে সত্যি সেসব উপরওয়ালাই ঠিক করে পাঠায়। তো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আমার কপালে উপরওয়ালা অনেক কিছুই লিখে রেখেছে। জানি না আরও কত কিছু দেখতে হবে আমাকে এই বয়সে। অনেক কিছুই দেখে নিয়েছি, আর যে কত কী দেখতে হবে সেটাই এখন ভাবছি যে এই বয়সে আমি আর কত কিছু দেখব। তবে এইটুকু অভিজ্ঞতা হয়ে গেছে যে অতিরিক্ত ভালো হওয়া ভালো নয়, অতিরিক্ত ভালো হয়ে থাকাও ভালো নয়। দুনিয়ায় ভালোর কোনো জায়গা নেই, আর ভালোর কোনো মর্যাদাও নেই। তুমি যে যে এই দুনিয়ায় যে যতটা না খারাপভাবে থাকবে, মানে লোকের সামনে দেখাবে যে আমি খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু পেছনে তারই নামে নিন্দে গাইবে, তারই নামে এ করবে। তো সেই রকম দুমুখো হয়ে থাকতে পারিনি বলেই হয়তো আজ আমি খারাপ, বা আজ আমার কপালে হয়তো সুখ শান্তিটুকু নেই। আর আমি সেইভাবে হয়তো থাকতে পারলে হয়তো আমার কপালেও অন্যদের মতন সুখ শান্তি থাকতো। কিন্তু আমি যেমন আমি তেমন, আমি ওই সামনে দেখাবো যে ভালো, তোমাকে খুব সম্মান করি, আর পেছনেই তোমাকে নিয়ে নিন্দে গাইবো, সেইটুকু আমি পারি না। আমি যেটুকু বলি, যেটুকু করি সেটুকু সামনাসামনি করি। তো সেই জন্য আমি হয়তো অনেকের চোখে খারাপ। তো সে যাই হোক, খারাপ হই বা ভালো হই, আমি যেমন আমি তেমন। কারণ কি বলো তো, উপরওয়ালা দেখতে পাচ্ছে যে কে কতটা কী করছে আর কে কতটা কী করছে না। তো সামনাসামনি ভালো দেখি, আর পেছনে বাঁশ দিয়ে তো আর লাভ নেই। তাই যেমন আছি তেমন থাকাই ভালো। তো সেই কারণে হয়তো কপালটা আমার এতটাই খারাপ। সে যাই হোক, খারাপ হোক, কপাল সবার সমান থাকে না। আজ খারাপ আছে কাল ভালো হবে, বা আজ ভালো আছে কাল খারাপ হতেও পারে। তো সেইটা নিয়ে গর্ব করা বা অহংকার করা কোনোটাই উচিত নয়। তো যে কোনো মানুষকেই নিজের এইটুকু ভাবা উচিত যে ভবিষ্যৎটা তার অন্যরকম হতেও পারে। অহংকার করে চলাটাও উচিত নয়। আর সকলের সমস্যা বোঝা উচিত, সকলের সমস্যার সমাধান করতে যাওয়া উচিত, সকলের বিপদে আপদে সাহায্য করাও উচিত। এই নয় যে আমি ভালো আছি বলে আমিই ভালো থাকবো, কারোরটা আমার দেখার দরকার নেই, আমার লেভেলটা আমার কমে যাবে, আমি সব কিছু দখল করে নিয়ে আছি, আর হয়তো ওনার, মানে যার জিনিসপত্র দখল করে নিয়ে আছি বুঝতেই পারছি সে অন্যায় করছে, কিন্তু তার বিরুদ্ধে গিয়ে বলতে গিয়ে হয়তো দেখা গেল যে আমারই ভাগ্যটা খারাপ হয়ে গেল। জাস্ট আমি এটা এক্সাম্পল বোঝাচ্ছি তোমাদেরকে। তো সেই কারণে অনেক মানুষ আছে না, অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, বাট সেটার কোনো প্রতিবাদ করার প্রয়োজন বলে মনে করে না। কিন্তু সেটা তো না করলো, কিন্তু যখন সেই অন্যায়ের সাপোর্ট করে না, তখনই খারাপ লাগে যে এই মানুষটা বুঝতে পারছে অন্যায় হচ্ছে, তবু সে অন্যায়কেই সাপোর্ট করছে। সে কি উপরওয়ালার ভয় করে না? আচ্ছা, এই দুনিয়ায় দেখবি যার টাকা আছে, পয়সা আছে, তারই যেন মান আছে, সম্মান আছে, সব আছে। হয়তো তাকে সামনে থেকে ছোটো করতে পারে না, বাট আমি দেখেছি তার পেছন থেকে তো দিব্যি তার ছোটো করে, তার অপমান করে। কিন্তু যেহেতু তার টাকা আছে, তাই সেই জন্য তার সামনে দিয়ে তাকে কেউ অপমান করে না। কিন্তু উপরওয়ালার কাছে তো কারোর টাকার বিচার হবে না, আর কারোর বাড়ি গাড়ি বিচারও হবে না। উপরওয়ালা না দেখবে যে কে ন্যায় আর কে অন্যায় করে এসেছে সারা জীবন। তো অনেকেই মনে করে যে আমার টাকা আছে, আমার সব আছে, কিন্তু না, আল্লাহর কাছে গিয়ে না টাকার বিচার হবে না, আল্লাহর কাছে গিয়ে ন্যায় অন্যায়ের বিচার হবে। যে তুমি সারা জীবন মনে করছো আমার টাকা আছে বলে আমি একজনের উপরে অন্যায় করে যাব, অত্যাচার করে যাব, আর আমি পার পেয়ে যাব, না, বলে না শয়তানের মার শেষ রাতে, তো সেইটাই হবে। আমার উপরে যে যা অত্যাচার করছে করুক গিয়ে, আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি এর বিচার করো। তো
তো যাই হোক, আমি আমার মাংসটা রান্না করবো আজকের, তো সেই জন্য আমি আলুগুলো সব কেটে নিচ্ছি, মশলাপাতিগুলো রেডি করে নিয়েছি, আর আলু পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। আজকে মাংস রান্না করব সেই জন্য। তো জীবনটা যে যাই হোক, যেমনই কাটুক, ভালোই কাটছে। তো এটা নিয়ে দুঃখ করার কিছু নেই, টেনশন করার কিছু নেই। আমি মনে করি উপরওয়ালা এইটাই আমার ভাগ্যে লিখেছে। তো যাই হোক, তোমরা দোয়া করো যাতে আমার লাইফটা ঠিকঠাক হয়ে যায়, আমি যাতে সমস্যার থেকে সমাধান করে উঠতে পারি। আর মোটামুটি সব সমস্যার তো সমাধান হয়ে যায়, শুধু আমাদের একটাই প্রবলেম, সেটা আমরা আগেই তোমাদেরকে বলেছি। তো আল্লাহর কাছে দোয়া করো যে আজ হয়তো আমার কাছে বাড়ি ঘর নেই, গাড়ি নেই, বাট এমন একটা সময় আসুক যাতে আমাদের নিজস্ব, আল্লাহর কাছে দোয়া করে যাতে আমাদের নিজস্ব সব কিছু হয়। তো মোটামুটি আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছিলো, আবার এই হেয়ার অয়েলটা বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই কড়াইতে এই কারণেই বানাচ্ছি, এই কড়াইটা আমি রান্নাবান্না করি না। তো হেয়ারের জিনিসগুলো আমি এই কড়াটাতেই বানাই। ফেসের বা স্কিনের কোনো ট্রিটমেন্টের কোনো জিনিসগুলো আমি এই কড়াটাতেই বানাই, এই কড়াটায় রান্নাবান্না করি না। তো যাই হোক, তোমরা ভালো থেকো এবং চেষ্টা করো যতটা পারো সৎ পথে থাকার আর অন্যায়টা কম করার। তারপরে হচ্ছে এই যে আমি হেয়ার অয়েলটা এই যে ভালো করে ছেঁকে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো সেই ভিডিওটাই, না, সেই ভিডিওটা অবশ্যই নয়, এটা অন্য ভিডিও। আবার হেয়ার অয়েলটা কাজ হয়েছে খুব ভালো, সেই জন্য আবার এটাকে বানাচ্ছি। যাই হোক, কিছু হোক আর না হোক, চুলটা প্রচুর সিল্কি হয় এবং চুলটা ওঠা বন্ধও হয়। এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি, সেই কারণে এই হেয়ার অয়েলটা আবার বানাচ্ছি। তো তারপরে এই যে জামাকাপড়গুলো কাচতে নিয়ে চলে যাচ্ছি, এটা প্রতিদিনকার ডিউটি। প্রত্যেক দিন মোটামুটি আমার এতটা করেই জামাকাপড় পরে, কোনো দিনও বাদ যায় না। জামাকাপড়গুলো কোনো দিনও বাদ যায় না, এগুলো প্রতিদিনই আমাকে কাচতে হয় এবং শুকোতে হয়, গুছোতে হয়, তুলতে হয়। তো সেই জন্য জামাকাপড়গুলো কাচতে নিয়ে চলে যাচ্ছি, এটা ডেলিকার কাজ, আমার কোনো দিনই বাদ যায় না। তো জামাকাপড়গুলো কেচে নিয়ে সেগুলো আবার 3 তলায় তুলতে হবে, 3 তলায় তুলে ছাদে শুকো দিয়ে আবার এসে নিচে কাজগুলো করব আবার, ঠিক আছে। তো যাই হোক, এই যে নিচে এসে আবার দেখতেই পাচ্ছ এক গাদা রুটি করতে বসে গেছি, রুটিগুলোকে বেলে নিয়েছি, কারণ তোমরা দেখো এখানে যে রুটি বেলাটা রাখবো সেরকম করে পজিশন নেই, সেই জন্য। তো সেই জন্য কী করেছি, আটাটা ছেনে রুটিগুলোকে নিচেই প্রথমে ভালো করে সব বেলে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে এই কারণেই সব বেলে নিয়েছি, তবে কি জানো তো, বেলে নেওয়ার পরে সেঁকলে রুটিগুলো যতটা না ভালো হয়, একটা একটা করে বেলার পরে একটা একটা করে সেঁকলে সেই রুটিগুলো আরও বেশি ভালো হয় এবং খুব সুন্দরভাবে ফোলেও। আর এই রুটিগুলো অতটা ভালো হতে চায় না, কারণ শেষের দিকে যে রুটিগুলো থাকে একটার সঙ্গে একটা একটু জুড়ে জুড়ে ভাব যায়, কিন্তু জুড়ে না গেলেও রুটিটা সেই সৌন্দর্যটা হয় না, যেটা একটা বেলার সঙ্গে আর একটা এর সঙ্গে হয়। তো কী করবো বলো, আমার এখানে বেলার ঠিকঠাকভাবে জায়গা নেই, আমার খুবই কষ্ট হয়, সেই জন্য আজকে বেলে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা হচ্ছে, রুটি আলু ভাজা খাওয়ার জন্য। কারণ সকালবেলায় দুধ খাওয়ার পরে খিদে লাগে অনেকটা। তো ভাত করিনি, বেশিরভাগ দিন আমাদের ভাতই খাওয়া হয়, তো ভাত করিনি, আজকে রুটি করেছি, কারণ পাপাই পরোটা খাবে বলছিল, সেই জন্য। তো তোমরা সকালবেলায় কে কী খাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে পাপাই তো খুবই ভালোবাসে রুটি খেতে। আর ওদিকে শিমু আমাকে দেখছে। তো যতদূর সম্ভব, সেদিন স্কুলটা ছুটিই ছিল, তো স্কুল ছুটি ছিল তার জন্য একটু বেশি করে ট্রিটমেন্ট করার ওদের সময় পায়। হ্যালো গাইস, মা আবার রুটিগুলো বেনে নিচ্ছে, এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ মা বললো। তো দেখতেই পাচ্ছ, মানে বাড়ির অনেক কাজ থাকে, মানে আগে গ্রামে সবাই মাকেই প্রধান মানা হতো, কারণ মারাই সব ঘরে কাজ করতো। আর দেখো, মার কোমর ভাঙা মানুষ তাও এত কাজ করছে, এটার জন্য তো একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব তো বানতা হয় না, মা বলো। তো গাইস দেখতেই পাচ্ছ কি এই রুটিটা হেভি ফুলেছিল, ভালো, দেখো ভালো করে এটা ফুলছে। লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও প্লিজ। তো দেখো একে একে সব কটা মা করে নেবে রুটি। তো তো দেখতে থাকো তোমরা, দেখো
এই দেখো, আর দেখো, আর হ্যালো। তো প্লিজ ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট করে দিও, অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দিও। 100টা ভিডিও ছাড়া হয়ে গেল, কিন্তু সাবস্ক্রাইব মাত্র 17টা। কিন্তু যারা দেখছি একটু বাজে বাজে ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, খারাপ খারাপ ভিডিও ছাড়ছে, তো তাদের সাবস্ক্রাইবার হু হু করে বেড়ে যায়। তো কেন ভদ্রভাবে ভিডিও করলে কি সাবস্ক্রাইবার পাওয়া যায় না? তো অবশ্যই অনেকেই করো। এবার দেখো, ও অনেকে সাবস্ক্রাইব করে, এবার আমি দিচ্ছি। এবার মা একে একে পরোটাগুলো বানাচ্ছে, কারণ রুটি হয়ে গেছে। আর আমার তো পরোটা খেতে পছন্দই। ওই মা যদি না বানায়, মাকে আমি এত কথা শোনাবো, মা নিজে থেকে আবার রুটি করে পরোটা করে। ওই জন্য মা চুপচাপ করে পরোটা বানাতে চলে গিয়েছে। তো গাইস দেখো, এবার আমরা আলু ভাজাটা দিয়ে খাচ্ছি, হেভি হয়েছিল। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও। এবার দেখতে থাকো। তো আমি রুটি আলু ভাজাটা এখানে খেয়ে নিচ্ছি, পাপাইও খেয়ে নিচ্ছে, আর শিমু একটু পরে খাবে। তো ও একটু পরে খাক আর আমরা আগে খেয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখো এবং প্লিজ 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 লাইক কমেন্ট করে শেয়ার দিও, করে দিও। এবার এই ভিডিওটা শেষ হতে চললো। টাটা। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। টাটা।